ইলিশ মাছ দিয়ে ভাপা যা লাগে না, ও বাজার ঘাট কিচ্ছু নেই, আজকে বাজারেও যাইনি। দেখি ঘরের আশেপাশে কি আছে, বুদ্ধি ঘাটে একটু রান্না করি। রান্না বাদ দেবো না, করব ঠিকই। একদম কুমড়ার পাতা আছে, এই কাটি। চাকুটা দাও তো। দেখেন পাতাগুলো একেবারে ডালার মতন, শাল পাতা যেরকম এরকম হয়েছে। সেই দিয়ে আজকে একটা রান্না করি। পাতাগুলো কি অপূর্ব পাতা। ঠাকুমা বৃষ্টি হয়েছিল না কিছুদিন আগে? হ্যাঁ, বৃষ্টিতে আরো নকনক করতেছে। এতেই হয়ে যাবে, আর লাগবে না, এতেই হয়ে যাবে। পাতাটা এখন ভালো করে ধুয়ে নিই। কোথায় যেন একটা কড়ি দেখছিলাম জানো। ওই যে ঠাকুমা মাথায় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে হয়েছে। দেখছো, এই যে এই কটা পাতা নিলাম, এই পাতা দিয়ে রান্না দেখাবো। এইবার শাকটা আমি ভালো করে ধুয়ে নিই। এই পাতাগুলো কি দেখছো, ইলিশ মাছ দিয়ে ভাপা। এটা ভাপা খেতে খুব ভালো লাগে। দেখুন পাতাগুলো কি সুন্দর, ইলিশ মাছ দিয়ে ভাপা যা লাগে না, ও পাতাগুলা। এইবার আমি শাকটা কেটে নিচ্ছি। কষি শাকগুলো। আমাদের আশেপাশে অনেক পাতা গাছ গাছালি অনেক রকম আছে খাবার মতো। হ্যাঁ, যদি বুদ্ধি করে করা যায় না, খাওয়া যায়, ভালো ভাত খাওয়া যায় বাটা কষা দিয়ে। এই রসুনটা এখন আমি ছুলে নিচ্ছি। রসুনটা আমি আদা আদা করে কেটে নিচ্ছি। এই কটা বাদাম আমি বেটে নিচ্ছি। এর মধ্যে কটা পোস্ত দিয়ে দিচ্ছি। এই যে বাদাম বাটাটা আর ওই পোস্ত বাটাটা দেবো না, হিব্বি স্বাদ হবে, খেতে যা লাগবে না। আমরা বাংলাদেশে থাকতে এই বাটা কষাটা হিব্বি খেতাম। কেন বলুন তো, মাছ মাংস যাই হোক বাটা একটা চাই। ধরো যেমন চাল কুমড়ার পাতা, লাউর পাতা, কুমড়ার পাতা, এইগুলো বাটা আমরা খাই। তারপরে যে বিষ কচু, ওর ডোকাগুলো হয়, ওই ডোকাগুলো পুড়িয়ে বাটা। মান কচু বড়গুলো, ওই ডোকাগুলো পুড়িয়ে বাটা। তারপরে বিষ কচুর গোড়া বাটা পুড়িয়ে। ঠাকুমা খানকুনি পাতা না থানকুনি পাতা বলে, ওগুলো খেয়েছো? থানকুনি পাতা বাটা খেলে কাঁচা তোমার আমার দিকে ভালো। তারপর ব্রাহ্মী শাক খেয়েছো? ওইটা ঘি দিয়ে ভেজে খায় বেরেনের জন্য। তাই? এইবার আমি রসুনটা বেটে নেব। এর সাথে আমি 5খানা লঙ্কা দিয়ে দিচ্ছি। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। এইবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এই কালো জিরাটা আমি দিয়ে দিচ্ছি। এইবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।
এইবার আমি বেটে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন কালো জিরেটা দিয়ে দিচ্ছি, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই পাতা বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এই দেখুন বেশ নাড়ুর মতন পাক এসে গেছে, এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখলো বাটাটার কালারটা কি সুন্দর হয়েছে। এই বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায়, গন্ধ বেরিয়ে গেছে। রসুন দেওয়া হয়েছে তো ওইটা আর আমি খাবো না। আজকে বাড়িতেও লোক ছিল না, বাজার ঘাটও করা হয় নাই, ওই জন্য এই রান্নাটা করলাম। আপনারাও এই বাটাটা করে খেয়ে দেখুন, ভালো লাগবে। তাহলে আজকে আসি, টাটা।